হার্ট অ্যাটাক করবে, চোখে কম দেখবে, খোয়া খোয়া দেখবে, খোয়া খোয়া দেখবে, ঘুম হইব না। তাহলে খারাপ জিনিস না, খারাপ জিনিস তো। তাহলে দূরে থাকতে কি করতে হইব? ওই যে ওই খাবার গুলা খাওয়া যাবে না, অতিরিক্ত চিনি, অতিরিক্ত চর্বি, তারপর অতিরিক্ত লবণ। প্রেশারের ওষুধ খান? খান। প্রেশার বাড়লে কিভাবে বুঝেন আপনার প্রেশার বাড়ছে? হ্যাঁ, জ্বলি যায়, আগুন বের হয়। আগুন তো দেখা যায় না, মনে হয় আগুন বের হয়। তাহলে গেড়ি ব্যথা করে, মাথা জ্বলি যায়, আর আগুন দিয়ে কান দিয়ে মনে হয় কি, কান দিয়ে মনে আগুনের মতো বের হয়। আর ঘুম ঘুম হয় না। এগুলো হলো প্রেশারের বৈশিষ্ট্য, যে প্রেশার বাড়লে একটা মানুষ কিভাবে বুঝবে যে প্রেশার বাড়ছে। একদম আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোই আসলে মানুষের জীবনের বাস্তব, বই পুস্তকে লেখা আছে। এখন প্রেশার কেন হয়? প্রেশার হয় বংশগত কারণে। বাবা মার প্রেশার থাকলে, আপনার কেউ ছিল? ছিল, গুড। বাবারা ছিল, আপনি প্রত্যেক সম্পত্তি হিসেবে পাইছেন বাবার বাড়ি। মারও ছিল, মাশাআল্লাহ। এরপরে অনেক সময় ডায়াবেটিস থাকলে হয়, অনেক সময় রক্তে কোলেস্টেরল, বুঝছেন নি? রক্তে যদি অনেক বেশি চর্বি জমে যায় তাহলে প্রেশার হতে পারে। অনেক সময় অনেকে কাঁচা লবণ বেশি খায়। লবণ বেশি খেলে কি হয়? ওই লবণের মধ্যে সোডিয়াম আছে, যে সোডিয়াম বেশি করে পানি ধরে রাখে, এটা আপনি বুঝবেন না। ওই ধরে রাখলে রক্তের মধ্যে, ব্লাড ভেসেলের ভিতরে রক্তনালীতে ভলিউম বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। এই জন্য কাঁচা লবণ আমরা কম খাইতে বলি। অতিরিক্ত চিনি খেলে, অতিরিক্ত ফাস্ট ফুড হোটেল দোকান খেলে প্রেশার বাড়ে। যাই হোক, কিডনিতে সমস্যা থাকলে অনেক সময় কি, কিডনিতে সমস্যা থাকলে প্রেশার বাড়ে, প্রেশার বেশি থাকে। আপনি কি বুঝতে পারছেন? এখন তাহলে প্রথমে জানলাম প্রেশারের লক্ষণ কি, এখন জানলাম প্রেশারের কারণ কি। এখন যদি বলি যে কিভাবে আমি প্রেশারটা কন্ট্রোল করব, কি কিভাবে কি প্রেশারটা কি আমরা কন্ট্রোল করবো, এটা জানা জরুরি না? তাহলে প্রথমে বলছি প্রেশার লক্ষণ: অস্থিরতা লাগবে, ঘুম কম হবে, ঘাড় ব্যথা করবে, একদম প্রচন্ড বিষ হবে, ব্যথা করবে, মনে হয় গেড়ি ফেটে যাচ্ছে, মানে ঘাড়টা মানে অস্থির, মানে ব্যথা এরকম লাগবে, আর ঘামাবে, অতিরিক্ত ঘামায় না। আপনার কি এ ধরনের লক্ষণ আছে? আর তাহলে এটা, আর প্রেশারের কারণ হলো অনেক সময় বাবা মার কাছ থেকে আসে, বংশগত কারণ। অতিরিক্ত লবণ খেলে, অতিরিক্ত চিনি খেলে, অতিরিক্ত দোকানের খাবার খেলে, কিডনিতে সমস্যা থাকলে, থাইরয়েডের সমস্যা থাকলে প্রেশার বাড়তে পারে। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ডায়াবেটিস থাকলেও প্রেশার বাড়তে পারে। এখন কন্ট্রোল করবো কেমনি? কন্ট্রোল করতে হলে প্রথমত যে প্রেশার যে আছে এটাতে ভয় পাইতে হইব। কারণ কি, প্রেশার বেশি থাকলে কি হয়, জটিলতা কি, স্ট্রোক করবে। অতিরিক্ত প্রেশার হয়ে গেলে স্ট্রোক করে ফেলা হয়ে যাবে, হার্ট অ্যাটাক করবে, চোখে কম দেখবে, খোয়া খোয়া দেখবে, খোয়া খোয়া দেখবে, ঘুম হইব না। তাহলে খারাপ জিনিস না, খারাপ জিনিস তো। তাহলে দূরে থাকতে কি করতে হইব? ওই যে ওই খাবার গুলা খাওয়া যাবে না, অতিরিক্ত চিনি, অতিরিক্ত চর্বি, তারপর অতিরিক্ত লবণ, অতিরিক্ত মানে দোকানের খাবার, বাইরের খাবার খাওয়া যাবে না, বাসার খাবার খাইতে হইব। তারপরে প্রেশার ওষুধ যেটা দিব সেটা ডাক্তার সাহেব খাবেন, নিয়ম মাপবেন, নিয়ম মেনে চলবেন, অতিরিক্ত টেনশন করা যাবে না, নির্দিষ্ট টাইমে ঘুমাইতে হইব। ঠিক আছে? আমি কি ভয় দেখাইছি? না, না মানলে ভয়, কারণ স্ট্রোক করলে কে দেখবে, এই নিয়ম। তো এটা ইম্পর্টেন্ট যে প্রেশারের লক্ষণ কি, প্রেশারের কারণ কি, প্রেশার কন্ট্রোল করতে হলে কি করতে হইব। অতিরিক্ত চর্বি আপনার রক্তে আছে সেটাও কমায় রাখতে হইব। সেটা কমাইতে গেলে কি খাইতে হইব? বাদাম খাইতে হইব, ডিম খাইতে হইব, মাছ খাইতে হবে বেশি করে, মাছের তেল, সবজি খাইতে হবে বেশি করে। বুঝতে পারছেন? আর কিছু আখাদ্য খাইতে বাড়তি দেবো চিনি, লবণ, চর্বি, গরুর মাংস চর্বি, গরুর ভুড়ি, এই কুরবানির সামনে সবাই খায়।